প্রচন্ড এক্সাইটেড ছিলাম যখন ওর ফোনটা আসে। আমি তখন একটা একটা পাবে নাচানাচি করছিলাম। আমি প্রথমে ফোনটা শুনতে পাইনি, তারপরে দেখলাম ফোন এসছে, কল হিম ব্যাক। আমাকে বলছে, হ্যাঁ মৈনাক বলছি। হ্যাঁ, মৈনাক বলছি। হ্যাঁ, একটা ছবি আছে, করবি? ইয়েস, দ্যাটস ইট। হ্যাঁ, লিটারালি স্টপ। তারপরে দেবাশিসের ফোন আসলো, দেবাশিস আমাদের সঙ্গে ভেবেছি, এবং তারপরে ইন্দ্রনীল কাস্টিংটা শুনলাম এবং বললো যে দিদি আছেন, রিতা বনি আছে। আমি এক পা এগিয়ে গেলাম, বিকজ প্রত্যেক অ্যাক্টরের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এরকম একটা ছবি করা যেখানে কো অ্যাক্টরস তাদের থেকে অনেক কিছু শেখা। এবং আই হ্যাভ বিন সিইং দেম ওয়ার্কিং টেলিভিশন ফর আ লং টাইম। I always wanted to share the screen. সেটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মইনা। ঈশানদা প্রথমেই বলো, এরকম একটা ভূতের ছবি আমরা ট্রেলার দেখে বুঝতে পারলাম, তুমি কতটা নিজে ভূতে ভয় পাও? আমি একদম ভয় পাই না, কেননা আমার এরকম অনেক ইনসিডেন্টস হয়েছে যেখানে আমি শিলংয়ে বেড়াতে গেছি, 0 পয়েন্টের ওখানে গেছিলাম, তারপর আরও বিদেশে যখন থাকতাম ওখানে আমাদের সেই বাড়িটাতে আমি একা থাকতাম, সেখানে কাঠের আওয়াজ হতো, যখন উপরে থাকতাম নিচে আওয়াজ হতো, নিচে আসতাম আওয়াজ চলে যেত। তো আমি এত বেশি দেখেছি না এগুলো, ভয় টয় কিছু পাইনি, মানে আমার কিচ্ছু হয়নি। মানে এরকম ইনসিডেন্সেস আছে অনেক, জানো তো, কিন্তু মানে আমাকে কখনো প্রবলেম দেয়নি, আমিও প্রবলেম তাদের দিইনি। এবং আই ডোন্ট নো, মানে মানে ভয় লাগেনি কখনো। কিন্তু যখন ছবিটা করলাম, ছবিটা করার সময় যখন যেভাবে এক্সিকিউশন করেছে মনটা, যেভাবে জাম্প স্কেয়ারিং ব্যাপার আছে, মজা লাগবে ছবিটা দেখে। আর গল্পটা এত সুন্দর একটা 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 পারিবারিক গল্প, একটা সম্পর্কের গল্প, তার মধ্যে যেভাবে জিনিসটা এক্সিকিউশন করেছে, ভৌতিক একটা ব্যাপার ঢোকানো আছে, অথবা নেই, অথবা প্যারানর্মাল, অথবা সাম এক্সট্রাটেরেস্ট্রিয়াল ব্যাপার, এইটা দেখার জন্য ছবিতে দেখতে হবে। আর এটা আমি যখন ট্রেলারটা দেখলাম অথবা তার টিজারটা দেখেছিলাম, আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম। এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক ছবি হয়ে যাবে একদমই। এবং এত বছর পর শতাব্দী রায় ছবিতে কামব্যাক করলো, সেখানে কি একটু ভয় লেগেছিল? আরে বাবা নিশ্চয়ই, কেননা আমার প্রথম ভয়টাই লেগেছিল যখন মইনাক আমাকে ফোন করেছে, তুই করবি? তাহলে হ্যাঁ করবো। আমি ও যখন ফোন করেছে তখন ওর চরিত্র জিজ্ঞেস করিনি, কারণ আমি জানি যে ও, মানে ওর সাথে আমার এটা সেকেন্ড ছবি। আমি লাভ দিয়ে উঠলাম, তারপরে জানলাম রীতা বড়ি আছে, তারপরে জানলাম শতাব্দী আছে। ওরে বাবা, শতাব্দী আছে, এটা আমার কাছে বড় পাওনা। একটা ছবিতে আমরা তিনজনেই রয়েছি, মানে আমি সেই জায়গাটা মানে ভগবানের কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল আমাকে চান্স দিয়েছেন। দেখ, আমার সাথে শতাব্দী রায়ের দিদির কোনো রকম স্ক্রিন শেয়ারিং হয়নি, নেই, কেননা উনি আমার দিদির রোল করছেন। আমার সাথে দিদির কখনো স্ক্রিন শেয়ার হয়নি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, হয়নি বলেই যেটা মৈনাককে আমরা তখন এখানে বসে বলছিলাম, ঈশানের সাথে তো আমার কোনো স্ক্রিন শেয়ারিং হয়নি, শতাব্দী বলছে, তখন মৈনাক বলছে হ্যাঁ একটা সিকুয়েল ভাবা যেতে পারে, হতে পারে। ছবিটা ভালো ডেফিনেটলি হয়েছে। আমি আশা করি যে এটা ছবিটা আরো জায়গা মতন পৌঁছক, যাতে এটার একটা সিকুয়েল বেরোয়।